আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মেইনলি এইচএসসি ফার্স্ট পেপারের ম্যাথ ফার্স্ট পেপারের সার্কেল চ্যাপ্টারটা নিয়ে। তো সার্কেল চ্যাপ্টারটা জানার আগে আমাদের মেইনলি ফার্স্টে কনিক্সের ধারণাটা ক্লিয়ার থাকা লাগবে। কেন? কারণ সার্কেলও ইজ কাইন্ড অফ এ কনিক্স। ওকে, তো ফার্স্টে আমরা কনিক্স নিয়ে জানবো। ওকে, কনিক্সের সাধারণ সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই plus twice gx plus twice fy plus c equals to 0। এখন বলবেন ভাইয়া এইটা থেকে আমরা কনিক্স কীভাবে আইডেন্টিফাই করব? এখন বিভিন্ন কনিক্সের জন্য আমাদের বিভিন্ন ধরনের কি বলে শর্ত আছে। এই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্টে এই জায়গায় অর্থাৎ তোমাদের একটা সমীকরণ দেওয়া থাকলে সেখানে ফার্স্টেই এক্স স্কোয়ার সহগ যেটা থাকবে সেটা হবে এ, ওয়াই স্কোয়ার সহগ যেটা থাকবে সেটা হবে বি, এক্স ওয়াই সহগ যেটা থাকবে সেটা হবে টুয়াইস এইচ। এই মানে তখন ওইখান থেকে তোমাদের লাইক ধরো একটা জায়গায় তোমাদের কি বলে এক্স ওয়াই সহগ আছে লাইক কাইন্ড অফ এরকম দেওয়া আছে। ওইখানে তোমাদের যদি এইচ এর মান লাগে তখন তোমরা 6/2 করলে কি পেয়ে যাবে? এইচ এর মানটা পেয়ে যাবে। ওকে, জিনিসটা মেনলি এভাবেই কাজ করে। তারপরে আমরা দেখি যে আমাদের বিভিন্ন কনিক্সের জন্য সূত্রগুলো কীরকম। সার্কেলের জন্য ফর সার্কেল আমাদের এ আর বি এর মান হবে সমান অ্যান্ড এইচ ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে এবং এইচ অর্থাৎ এক্স ওয়াইয়ের যে সহগটা এটা হতে হবে 0। অর্থাৎ এক্স ওয়াই সমবলিত কোনো পদ থাকতে পারবে না। এরপর আসি আমরা প্যারাবোলাতে। প্যারাবোলার ক্ষেত্রে কি হবে? প্যারাবোলার ক্ষেত্রে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার উইল বি ইকুয়ালস টু 0। অর্থাৎ এ বি গুণফল থেকে এইচ স্কোয়ার বাদ দিলে ওটা হবে 0। ফর এলিপস বা কি উপবৃত্তের জন্য জিনিসটা হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার উইল বি গ্রেটার দেন 0। আর যখন আমরা যাব হাইপারবোলাতে তখন হবে কি এ বি মাইনাস এইচ স্কোয়ার উইল বি লেস দেন 0। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে স্ট্রেট লাইনের জন্য কি হবে। এইগুলো সব তোমাদের চেক করার আগে তোমাদের অপশনে যদি স্ট্রেট লাইন দেওয়া থাকে তাহলে তোমাদের আগে স্ট্রেট লাইনের জন্য জিনিসটা চেক করতে হবে। স্ট্রেট লাইনের জন্য তোমাদেরকে একটা ডিটারমিনেন্ট সলভ করে জিনিসটা দেখতে হবে। ডিটারমিনেন্টটা হলো গিয়ে ফার্স্টে এরকম আমরা একটা নির্ণায়ক নিয়ে নিলাম, দেন ওটার ভিতরে আমরা এক সাইড থেকে লেখা শুরু করব জি এফ সি, জি এফ সি, দেন উপরে এ এইচ এইচ ডি। কিভাবে মনে রাখবো? জিএফসি একটা ফ্যানের ব্র্যান্ড ছিল, বুঝছো? আমার ভাইয়া আমাকে এইভাবে শিখাইছিল। তো আমরা এইভাবে মনে রাখবো যে এই সাইড বরাবর জিএফসি, এই সাইড বরাবর জিএফসি। দেন জিএফসি কি ফ্যান, ফ্যানে অনেক বাতাস দিত তাহলে বাতাস। তো এইভাবে শিখাইছিল। এর এ এইচ, এইচ বরাবর এই সাইডে এইচ থাকবে অ্যান্ড পরে লাস্টে একটা ভি বাকি থাকে বি। অ্যান্ড এই নির্ণায়কের মানটা যদি 0 হয় তখন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা আমাদের কখন চেক দেওয়া লাগবে? লাইক তোমাদের 4টা অপশনের ভিতরে যখন একটা অপশন থাকবে, লাইক একটা অপশন যখন থাকবে যে স্ট্রেট লাইন একটা অপশন যখন দেওয়া থাকবে তখন তোমাদের ফার্স্টে এইটা চেক করে নিতে হবে। দেখা যাবে কি এটাকে 0 করতেছে, আবার এই দিক থেকেও কোনো একটা শর্ত, ধরো এলিপসের শর্তটা মেনে গেছে, তখন এটা কি হবে? তখন এটা মেনলি স্ট্রেট লাইন হবে। দ্যাটস ওয়াই অপশনে স্ট্রেট লাইন থাকলে আগে আমাদেরকে স্ট্রেট লাইনটা চেক করে নিতে হবে। এরপর আমরা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতার মান বিভিন্নটার জন্য কি হয় সেটা দেখব। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার মান আমাদের স্ট্রেট লাইনের জন্য উৎকেন্দ্রিকতাকে ই দিয়ে লেখা হয়। কেন্দ্রিকতার মানটা হয় ফর স্ট্রেট লাইন it would be equals to infinity. Then for circle e will be equals to 0. For parabola just para লিখলাম, parabola e equals to 1. For ellipse e হবে শূন্যর থেকে বড় কিন্তু সরি
শূন্যর থেকে বড় কিন্তু একের থেকে ছোট, অ্যান্ড ফর হাইপারবোলা ইসেন্ট্রিসিটির মান হবে একের থেকে বড়। এই ছিল আমাদের মেইনলি কনিক্স আইডেন্টিফাই করণ সম্পর্কিত যে কোশ্চেনগুলো ওইগুলা। এখন ধরো আমি র্যান্ডম একটা টপিক নিব, ধরো র্যান্ডম একটা কনিক্সের সমীকরণ আমি লিখে ফেলবো। ধরো টুয়াইস এ স্কোয়ার প্লাস থ্রাইস বি স্কোয়ার প্লাস 10xy প্লাস 6x প্লাস কি লিখতে পারি 8y প্লাস 13 ইকুয়ালস টু 0। এখন এটা কোনটা হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন এটা আইডেন্টিফাই করার জন্য আমরা ফার্স্টেই চেক করব যে এটার ডিটারমিনেন্টের মানটা কি হয়। ডিটারমিনেন্টের মান বের করার জন্য ফার্স্টে আমরা দেখে নেব যে এ বি সি, মানে এ বি সি এইচ জি এফ, এইগুলো প্রত্যেকটার মান আগে আমরা বের করে নেব। এখানে দেখো, সরি, এখানে একটুখানি ভুল হয়েছে। এটা এইচ এক্স ওয়াই হবে, এক্স স্কোয়ার, অ্যান্ড এটা ওয়াই স্কোয়ার হবে। তো এখানে এর মান ইকুয়ালস টু 2, বি এর মান কি ওয়াই এর সহগ না, ওয়াই এর সহগ কত আসছে 3 আসছে। তারপরে এইচ, এইচ হবে কি এক্স ওয়াই এর মানের অর্ধেক, এটা কি, এটা কি টুয়াইস এইচ না, তাহলে এইচ কত হবে, এটাকে 2 তে ভাগ দিলে কত হয় 5। তারপরে জি, জি এর মান হবে কি 6 থেকে 6, এটা কি, এটা টুয়াইস জি এর মান, তাহলে জি এর মান কি হবে, এটাকে অর্ধেক করে দিলে হয়ে যাবে না জি এর মান, তাহলে কত পাওয়া যাবে, কত পাওয়া যাবে বলো 3 জি। তারপর এফ এর মান হবে, এফ এর মান হবে ওয়াই এর সহগের অর্ধেক 4, অ্যান্ড লাস্টে আমাদের সি এর মান সরি কি হলো, আচ্ছা আমরা আবার শুরু করি। দেন আমাদের সি এর মানটা হবে কত 13। তো ফার্স্টে আমরা চেক করবো কি এটা স্ট্রেট লাইন কিনা। স্ট্রেট লাইনের জন্য চেক করার জন্য আমরা ফার্স্টে একটা ডিটারমিনেন্ট বের করছিলাম কি জিএফসি, ফার্স্টে জি এর মান থাকবে 3 4, সি এর মান কি 13, আর আবার জিএফসি 3 4 13। দেন আমরা কি দেখবো, দেন আমরা দেখবো এ এইচ, মনে আছে আহ, তারপর কি বাতাসের বি এইচ, ওকে, আহ 2, দেন এইচ এর 5, আর এখানেও এইচ, দেন বি এর 3। এটা তোমরা নিজেরা চেক করবা কি জিরো আসে কি না। যদি জিরো আসে তাহলে স্ট্রেট লাইন, তাহলে আমরা অন্য কিছু করব না। যদি জিরো না আসে তাহলে আমরা বাকিগুলো চেক করতে হবে। বাকিগুলো কিভাবে চেক করব দেখে নিই। এবার আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ার নির্ণয় করব। এটা কি হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার কি 2 ইন্টু 3, ওই সাইড থেকে আমি মানগুলো জাস্ট বসাই দিচ্ছি, এ বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে কি 6 মাইনাস 25, এটা কি একটা নেগেটিভ সংখ্যা আসতেছে না, তাহলে এটা কি হচ্ছে শূন্য থেকে ছোট হচ্ছে। কত হচ্ছে -19, অ্যান্ড যখন এটা শূন্য থেকে ছোট হয় তখন এটা কি হয় হাইপারবোলা। অর্থাৎ এটা যদি আগে জিরো হয়ে যায় তাহলে এটা স্ট্রেট লাইনই থেকে যাবে, হাইপারবোলা হবে না। বাট যদি এখানে জিরো না আসে, ইন দ্যাট কেস ইট উইল বি আ হাইপারবোলা। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে এরপর থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।